আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন একটা মিক্সির বাটি আমার কাছে এসছে। সেটা অতিরিক্ত জ্যাম্প আছে, যা কপলারটাও খোলা যাচ্ছে না এবং ওপরকার যে ব্লেডটা আছে সেটাকেও খুলতে পারছি না। ওপরকার ব্লেডটা নাট সিস্টেম থাকে, এটাতে রিপিট করা আছে, তার জন্য খুলতে পারছি না। এবং এটা কপলারটাকে ভেঙে দিয়েছি খুলতে লেগে, এত জ্যাম্প যে এটাকে আমি হাতুড়ি আর একটা ছিনি নিয়ে এর নাটটাকে কাটছি, কেটে এটাতে আমি স্যাফট এবং নতুন স্যাফট বুশ লাগিয়ে আর ব্লেড লাগিয়ে এটাকে রিপেয়ার করব। দেখুন আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা বড় হবে তার জন্য আমি এটাকে একটু ফাস্ট করে দিয়েছি, আর আমি কাজটা করছি দেখুন খুব সুন্দরভাবে। যত্ন সহকারে আপনারা ধীরে ধীরে কাজ করবেন, তাহলে 100% কাজে সাকসেসফুল হবেন। আমি হাতুড়ি দিয়ে আস্তে 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 করে পপলারের যে নাটটা আছে সেই নাটটা চারিদিকে চিনি দিয়ে আস্তে আস্তে করে বাড়ি মারতে হবে, যেন নাটটা কেটে যায়, বুশটা নষ্ট না হয় এবং বুশটার সঙ্গে যেটা লাগা থাকে সেটা নষ্ট না হয় কভারটা। তার জন্য দেখুন নিচে আমি একটা সাপোর্ট দিয়েছি পাইপ, সেই সাপোর্টের মাধ্যমে নিচেটাকে গার্ড করবে। তার জন্য আমি আস্তে আস্তে করে বাড়ি মারছি এবং এটা কেটে যাবে, নিয়ে নাটটাকে খুলে নেব। দেখুন বন্ধুরা, আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমি যতগুলো ভিডিও করেছি সব অরিজিনাল ভিডিও, কোনো ফেক ভিডিও নয়। তার জন্য আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। দেখুন আমি খুলে নাটটা কেটে গেছে, নাটটা খুলে এবার হাতুড়ি দিয়ে বাড়ি মারছি, তাও খসছে না, এবং প্লাস দিয়ে আমি টানছি সেটাও খসছে না, খুব জাম্প আছে। এবং নিচে একটা পাইপ দেবো, পাইপ দিয়ে এটাকে একটা টিকনা দিয়ে মারবো হাতুড়ি দিয়ে। দেখুন বুশটা এবং স্যাপটা খসে যাবে। দেখুন আস্তে আস্তে আমি ঠোকা মারছি, ঠোকা মারলাই খসে গেছে। দেখুন এবার আপনারা যে ব্লেডটা দেখালাম সেটা হচ্ছে নাট সিস্টেম না, এটা হচ্ছে রিপিট সিস্টেম। এটাকে আমি ফেলে দেবো, ফেলে দেওয়ার পর নতুন একটা লাগিয়ে দেবো। দেখুন টিকনা রিপিট মারা আছে। এবার আমি নতুন একটা ব্লেড এবং শ্যাফট বাইর করব, ব্লেড শ্যাফট দিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম কাজ হয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা শিখতে পারবেন। আমি প্লাস্টিকের ডিব্বাতে রেখেছি, ডিব্বা থেকে বার করে নিলাম, ব্লেড বার করে নিয়েছি, এবার শ্যাফটটা বার করে নিলাম। এবার লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন নতুন শ্যাফট আর ব্লেডটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে এবার ওয়াসার লাগিয়েছি। ওয়াসার লাগিয়ে একটু উঁচু করতে হবে, না তো যে নিচে আছে নিচেটা টাচ করবে এবং ঘর্ষণ খাবে। এবার কপলারটা লাগাচ্ছি, কপলারটা লাগিয়ে একদম ফিটিং করে দেবো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নিচে একটা কাপড় নিয়ে নিয়েছি যাতে হাতটা না কাটে, আর রেঞ্চ দিয়ে আমি টাইট করে নিলাম। আর ওপরকার নাটটাকে আমি একটা রেঞ্চ দিয়ে টাইট করে নিচ্ছি, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমি কপলারটাকে লাগিয়ে নিয়েছি এবং ওপরকার নাটটাকে লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাটগুলো ও কপলাটা দুটোকে ভালোভাবে টাইট করে দেবেন, আর টাইট যদি না করেন তখন মশলা কুটার সময় সেটা খসে যাবে। তার জন্য মশলা পেশাইয়ের জন্য খসে যাবে, তখন আবার বিপদ ঘটতে পারে। ভালোভাবে নাটগুলো টাইট করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।